সবুজায়ন এলাকা, কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে, বড় ফুড কোর্ট সহ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত হতে যাচ্ছে কুমিল্লার ডিসি পার্ক। চিড়িয়াখানার ইতিহাসকে সঙ্গে নিয়েই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নতুন রূপে কুমিল্লার বিনোদন কেন্দ্র ডিসি পার্ককে ঢেলে সাজাতে নানা মডেলের সুদূরপ্রসারী এক উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগে খুশি নগরবাসীরাও। আমাদের কুমিল্লাতে বিনোদনের কোনো স্থান নাই, বাট একটা ছিল চিড়িয়াখানা, ওইখানে এখন নাকি শুনছি ডিসি পার্ক হবে। আমরা ওইটার জন্য প্রতিবাদ জানাই যে ওইটা তাড়াতাড়ি হোক। কুমিল্লাতে শুধু এই ধর্মসাগর পার্ক আছে, আর একটা ছিল চিড়িয়াখানা, ওটা তো এখন বন্ধ হয়ে গেছে। শুনতেছি ওখানে নাকি ডিসি পার্কটা হবে, তো এটা যদি দূরত্ব হয় আমাদের জন্য ভালো হবে আর কি। কুমিল্লার মানুষ আরামপ্রিয় মনে করেন যে বিনোদন কেন্দ্র একটা পাইবো আর কি, ওইটা সুবিধা হবে। সময়ের কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র ছিল চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। 1986 সালে যাত্রা শুরু করলেও অব্যবস্থাপনা আর পশু পাখির অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় প্রাণচাঞ্চল্য। পরবর্তীতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে জমি নিয়ে বিরোধ ও রক্ষণাবেক্ষণের অভাবে 2022 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানাটি। তবে এবার সেই পরিত্যক্ত জমিতে শুরু হচ্ছে নতুন স্বপ্নের যাত্রা। এতে নগরবাসীর বিনোদনের অভাব কিছুটা ঘুচবে বলে আশা করা হচ্ছে। কুমিল্লাবাসীর জন্য সরকারের প্রায় 19 একর খাস জমিতে আমরা একটি উদ্যোগ নিয়েছি জেলা প্রশাসন থেকে, যে একটি বিনোদন কেন্দ্র করার জন্য আমরা কাজ চলমান রয়েছে। এবং এই যে বিনোদন কেন্দ্রটি, এটিতে জেলা পরিষদ কুমিল্লা সিটি কর্পোরেশন এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট BCCT, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তারা অর্থায়ন করেছে এবং এটির কার্যক্রম চলমান রয়েছে। এবং এটি আশা করছি আগামী 6 মাসের মধ্যেই পার্কটি আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারব। সুশীল সমাজ মনে করে এই পার্ক আবারও ফিরিয়ে আনবে আনন্দ ও জীবনের ছোঁয়া। এজন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি তাদের। শুধু একটি পার্ক নয়, এটি হয়ে উঠতে পারে কুমিল্লাবাসীর গর্ব, পরবর্তী প্রজন্মের জন্য এক উন্মুক্ত আনন্দভূমি।